আল্লাহ তাআলার তৌফিকে আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা ঈমানের কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এর মধ্যে আমরা করতে করতে ৮টা বিষয় আলোচনা করেছি। আর অষ্টম বিষয়ে ২টা ভাগ ছিল। প্রথম ভাগটা ছিল ঈমান হলো আস্থা, ভালোবাসা এবং শ্রদ্ধার নাম, যে বিষয়টা আমরা পড়েছি, জেনেছি। দ্বিতীয় ভাগ হলো অবজ্ঞা এবং বিদ্রূপ। অবজ্ঞা ও বিদ্রূপ বিরাগ বিদ্বেষের চেয়েও হীন এবং খারাপ, ভয়াবহ। মানে আমি ইসলাম মানি না, ইসলামের কোন হুকুম আহকামকে আমি বিশ্বাস করি না, সে তো কাফের, আল্লাহ মিন যালিক। আরেকটা হলো না, সে ইসলামের বিভিন্ন বিষয়কে নিয়ে অবজ্ঞা করে, বিদ্রূপ করে, এটা কুফুরির মধ্যে ভয়াবহতম কুফুরি, মারাত্মক ভয়াবহতম কুফুরি। যে কুফুরিকে জান্দাকা বলা হয়, যে কুফুরিকে ইরতিদাদ বলা হয়, মুরতাদ বলা হয়। এই ধরনের কুফরি যারা করে তাদেরকে মুরতাদ বলা হয়। এই ধরনের কুফরি যারা করেন তাদেরকে জিন্দিক বলা হয়। এই ধরনের কুফরি যারা করেন তাদেরকে মুলহিদ বলা হয়। এদের শাস্তি ইসলামে সবচেয়ে মারাত্মকতম শাস্তি এদের। তো এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা, যে আমি যদি দ্বীন এবং ইসলামের অকাট্য কোনো বিষয় নয়, সর্বজন বিদিত কোনো বিষয় নয়, সাধারণ কোনো মুস্তাহাব বা সুন্নতে জায়েদার মতো বিষয়কে অস্বীকার করি, না মানি, তাহলে আমি কি হব না? কাফের হব না। কিন্তু আমি যদি দ্বীন এবং ইসলামের একদম সহজ থেকে সহজ, অকাট্য কোনো বিষয় নয়, সর্বজন বিদিত কোনো বিষয় নয়, সাধারণ থেকে সাধারণ কোনো একটা মুস্তাহাব বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, আমার ঈমান ভেঙে যাবে, আমার ঈমান থাকবে না। তো এর থেকে বোঝা গেল যে ঠাট্টা বিদ্রূপ কিসের তুলনায়? অস্বীকারের চাইতেও ভয়াবহ। অস্বীকারের তুলনায় ঠাট্টা বিদ্রূপ আরো বেশি ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমরা আহলি কিতাবদের, তোমাদের পূর্ববর্তী যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং যারা কাফের রয়েছে, এদের মধ্য থেকে যারা দ্বীনকে ঠাট্টা বিদ্রূপ, কৌতুকের বস্তু হিসাবে, খেলা কৌতুকের বিষয়বস্তু রূপে গ্রহণ করেছে, তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করো না। তাদের সাথে তোমরা সম্পর্ক রাখো না, তাদের সাথে তোমরা সম্পর্ক ছিন্ন করো। তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে একজন কাফের প্রতিবেশীর সাথেও সম্পর্ক রাখার কথা বলেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কাফের প্রতিবেশীরও লক্ষ্য রাখার ব্যাপারে আদেশ করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে কোনো রাগ ডাক না রেখে একেবারে সুস্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন যে যারা ঈমানকে, ইসলামের ঈমান এবং ইসলামের বিষয় আশয়কে, হুকুম আহকামকে, বিভিন্ন হুকুম আহকামকে ঠাট্টার ছলে, খেলার ছলে, কৌতুকের বস্তু হিসাবে গ্রহণ করে, তো এদের সাথে তোমরা বন্ধুত্ব করবে না, এদের সাথে তোমরা সম্পর্ক রাখবে না, এদের সাথে তোমরা তোমাদের সম্পর্ক ছিন্ন করবে, এদের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা তোমরা দিবে। আল্লাহু আকবার। ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তবে আল্লাহ তাআলাকে ভয় করো। কিসের ব্যাপারে? দুই বিষয়। এক, দ্বীনের কোন বিষয়কে ঠাট্টা বিদ্রূপের বিষয় হিসাবে গ্রহণ করার ব্যাপারে আল্লাহকে ভয় করো। দুই, দ্বীনের বিষয় আশয়কে যারা ঠাট্টা বিদ্রূপের বস্তু রূপে গ্রহণ করেছে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করার ব্যাপারে আল্লাহকে ভয় করো। অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো আল্লাহ তাআলা এটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন এখানে দ্বীনের বিষয় আশয়কে কিভাবে ঠাট্টার বস্তু রূপে গ্রহণ করে। ওয়াইদা নাদাইতুম ইলাস সালাত, যখন তোমরা তাদেরকে নামাজের দিকে ডাকো, ইত্তাখাযুহা হুজওয়া ওয়া লাইবা, তারা এটাকে কৌতুক এবং খেলা হিসাবে কি করে? গ্রহণ করে। ঠাট্টা, ঠাট্টা রূপে কি করে? গ্রহণ করে। কেন? যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, এই কাজটি তারা এজন্য করে যে তাদের আসলে মেধা বুদ্ধি কিছুই নেই। আচ্ছা না ভাই, কিছু মানুষ আছে না ভাই, কিছু মানুষ আমাদের মতো নামধারী মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নেওয়া কিছু লোক আছে না, নামাজের কথা বললে, ইত্যাদির কথা বললে তারা ঠাট্টা বিদ্রূপ করা শুরু করে, আছে না? হ্যাঁ, এদের সাথে সম্পর্ক রাখতেও কি করেছেন? নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে বলতেছেন, কি বলতেছেন? ও বলতেছে
যে এইরকম কোন মানুষ যদি থাকে, ফাকাল্লা লা তুতিউহু, তো কখনো নয়, এই ধরনের মানুষের অনুসরণ তোমরা কখনোই করবে না, তার অনুসরণ তোমরা করবে না। কারণ ওয়াসজুদ ওয়াকতারিব, তার দিকে তাকাবে না, আল্লাহর জন্য তোমরা সিজদা করো এবং আল্লাহ তাআলার নৈকট্য ভাজন হয়ে যাবে। কে কি বললো? কে কি বললো? কে তোমাকে নিয়ে ঠাট্টা করলো? তোমার দিনই কোনো বিষয় আসলে কিনে ঠাট্টা বিদ্রুপ করলো? এগুলো তুমি ভ্রুক্ষেপই করবে না। কেন? বা সে তোমার এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার কারণে সে ঈমানের বাইরে চলে গিয়েছে, আর তার সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য আল্লাহ তাআলা তোমাকে আদেশ করেছেন, যার সাথে তোমার সম্পর্ক নাই তার ঠাট্টা বিদ্রুপে তাকানোর তোমার প্রয়োজন নেই, বরং তুমি আল্লাহ তাআলার নিকটে সিজদা অবনত হও এবং সিজদা অবনত হয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের মানুষের ব্যাপারে বলতেছেন, ইয়াওমা ইউকশাফু আন সাকিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ের কাপড় আল্লাহ তাআলা কি করবেন? পায়ের গোছার কাপড় উঠাবেন কিয়ামতের দিন। এটা কেমন আল্লাহ ভালো জানেন। আল্লাহ কি জানেন? ভালো জানেন। এটা বলা আছে এতটুকুর উপর আমরা ঈমান আনি। আল্লাহ তাআলা দেহ থেকে মুক্ত, সব কিছু থেকে মুক্ত, বাকি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এটার উপরে বিশ্বাস করি, এমনটা হবে। বাকি এটা কিভাবে হবে এটা আমরা কি করি না, জানি না। হওয়ার পরে কি হবে? ওয়ায়ুদআউনা ইলা সুজুদি, তাদেরকে সবাইকে আহ্বান করা হবে তোমরা সিজদা করো। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ। আল্লাহ এই পরিস্থিতি থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, তাদের সকলকে সিজদা করার জন্য আহ্বান করা হবে। ফালা ইস্তাতিউন, ফালা ইস্তাতিউন, তারা কেউ সিজদা করতে সক্ষম হবে না। ফালা ইস্তাতিউন, তারা কেউ সিজদা করতে সক্ষম হবে না। তাদের শরীরটা কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে, বাঁকা করার সুযোগ তাদের আর সেদিন হবে না। কেন? ফাখাশিআতান আবসারুহুম, আজকে তো দম্ভ করে তারা কথা বলে, দম্ভ করে কথা বলে, বিভিন্ন সময় বিভিন্ন রকম ঠাট্টা বিদ্রুপ করে, অনেক কিছু করে, আপনাকে কোন ঠাসা করে রাখে, আমাকে কোন ঠাসা করে রাখে, আমাকে কথা বলার সুযোগ দেয় না, কথা বলতে গেলে আমার টুটি চেপে ধরে। ফাখাশিআতান আবসারুহুম, সেদিন তাদের দৃষ্টি অবনত থাকবে। তারহাকুহুম যিল্লাহ, তাদের চেহারায় লাঞ্ছনা ছেয়ে যাবে, তাদের চেহারায় লাঞ্ছনা, লজ্জা, অপমানের বলা হয় বিষয় তাদের চেহারায় ফুটে উঠবে, চেহারায় ছেয়ে যাবে। কেন? ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, তারা নিরাপদ যখন ছিল, সুস্থ যখন ছিল, তখন তাদেরকে সিজদা করার জন্য আহ্বান করা হয়েছিল, তখন তাদেরকে সিজদা করার জন্য আহ্বান করা হয়েছিল, তখন তারা সিজদা করেনি, তখন তারা এগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে। আর আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদেরকে আহ্বান করবেন, সে সময় তাদের কেউই কি করতে পারবে না? সিজদা করতে পারবে না, সিজদা করতে সক্ষম হবে না। এজন্য এজন্য দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ থেকে বেঁচে থাকা উচিত। আল্লাহ তাআলা কোরআনের অনেক আরেক আয়াতে বলেন, ইয়াহদারুল মুনাফিকুন, মুনাফিকরা ভয়ে তটস্থ থাকে এই বিষয়ে, না জানি তাদের নেফাকির ব্যাপারে কোন সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, তাদের অন্তরে তারা যে বিষয় গোপন করে রেখেছে সেটা কোরআন অবতীর্ণ করে আল্লাহ তাআলা জানিয়ে দেন, এজন্য তারা সবসময় ভয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, ইস্তাহজিউ, তোমরা দিন নিয়ে ঠাট্টা মশকরা করতে থাকো, দিন নিয়ে ঠাট্টা মশকরা তোমরা করতে থাকো, কিন্তু ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহজারুন, তারা যে বিষয়ে ভয় করতেছে সেই বিষয়ে আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন, স্পষ্ট করে দিবেন, তাদের অন্তরে কি আছে, কি লুকিয়ে রেখেছে, সমস্ত নিফাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিবেন, বলে দিবেন। আল্লাহু আকবার। ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে হ্যাঁ তোমাদের কি অবস্থা, হ্যাঁ বলবে ইন্নামা নাখুদু ওয়া নালআব, ইন্নামা নাখুদু ওয়া নালআব, আমরা দ্বীনের বিষয় আসলে নিয়ে হালকা আলাপ আলোচনা করতেছিলাম এবং এগুলোকে ক্রীড়া কৌতুকের বিষয় রূপে, ক্রীড়া কৌতুকের বিষয় রূপে গ্রহণ করেছি, এগুলো আমরা করতেছি। তো আল্লাহ বলেন, বল আপনি তাদেরকে বলুন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা কি আল্লাহ, আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলার আয়াত সমূহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো? কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আপনি বলুন, আপনি বলুন আল্লাহ, আল্লাহর রাসূল এবং তার আয়াতকে নিয়ে কি তোমরা ঠাট্টা বিদ্রুপ করছো? তো বলতেছে, আর কোনো কিছু পাইলা না তোমরা? আর কোনো কিছু খুঁজে পেলে না ঠাট্টা বিদ্রুপ করার জন্য? ঠাট্টা বিদ্রুপ করার জন্য আল্লাহকেই পাইলে, আল্লাহর আয়াতকেই পেলে, আল্লাহ রসুলকেই পেলে।
আর কোনো কিছু পেলে নাকি করার জন্য, ঠাট্টা বিদ্রুপ করার জন্য? এটা থেকে তোমরা বিরত থাকো। তো কিয়ামতের দিন তারা ওজর প্রকাশ করবে, ওজর করবে, আল্লাহ না বুঝে করেছি। কিন্তু তাদের ওজর কি করা হবে না, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তারা ঈমান আনার পরে কুফরি করেছে, ঈমান আনার পরে কুফরি করেছে। বোঝা যাচ্ছে এটা কাফেরদের ব্যাপারে বলছে না, ওই সমস্ত নামধারী মুসলমানের ব্যাপারে বলছে যারা নিজেদেরকে মুসলমান বলে জাহির করার পরও ইসলামের অনেক বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের ব্যাপারে বলা হচ্ছে লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তারা ঈমান আনার পরে কি করেছে, কুফরি করেছে, এজন্য তাদের ওজর আপত্তি গ্রহণ করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা কোরআনের আয়াত, আহাদিসে তাইয়্যিবা এবং দ্বীনের হুকুম আহকাম ইত্যাদি বিষয়কে যারা ঠাট্টা রূপে গ্রহণ করে আল্লাহ রাসূলকে কি দিয়েছে, কষ্ট দিয়েছে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য মর্মন্তুদ কি রয়েছে, শাস্তি রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যেটা বুঝলাম এর সার কথা হলো, মোট কথা ইসলামের নবী ও ইসলামের নিদর্শন ও ইসলামের বিধানসমূহের প্রতি ভালোবাসা ও ভক্তি শ্রদ্ধা ঈমানের অপরিহার্য অংশ, যা ছাড়া ঈমান কল্পনাও করা যায় না। আর এইসব বিষয়কে অবজ্ঞা, বিদ্রুপ করা, এসব বিষয়ের সাথে বিদ্বেষ পোষণ করা, এমনকি অপ্রীতিকর মনে করাও কুফরি ও মুনাফিকি। তো একটা হলো অবজ্ঞা করা, বিদ্রুপ করা, বিদ্বেষ পোষণ করা, এটা তো বুঝেছেন। এর বাইরে এই বিষয়কে অপ্রীতিকর মনে করা, মানে পছন্দ না করা, এই হুকুমটা না দিলেও তো পারতো, পছন্দ হয় না, মানতে কষ্ট হয়, এই অপছন্দ করা, এগুলো কুফরি এবং মুনাফিকি। এই মানসিকতা পোষণকারীদের ঈমান এবং ইসলামের সাথে বিন্দু মাত্র সম্পর্ক নেই। এই মানসিকতা পোষণকারীদের ঈমান এবং ইসলামের সাথে বিন্দু মাত্র সম্পর্ক নেই। এজন্য আমাদেরকে এই বিষয়টা থেকে যেটা আমরা বুঝলাম সেটা হলো এই, ঈমান এবং ইসলামের কোনো বিষয় যখন আমার সামনে আসবে, আমার বুঝে আসলে আমি গ্রহণ করব। যদি আমি গ্রহণ করতে না পারি, কমপক্ষে এটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করব না, এবং এটাকে নিয়ে মানে এমন কোনো কিছু করব না যার দ্বারা আমার ঈমানের উপরে কি আসে, আঘাত আসে। আমি করতে পারি না, কিন্তু এই বিষয়টার প্রতি মহব্বত রাখবো, এই বিষয়টার প্রতি ভালোবাসা রাখবো, এই বিষয়টার প্রতি শ্রদ্ধা এবং ভক্তি রাখবো। মিসওয়াক আমি করতে পারি না, কিন্তু এটা সুন্নত, এর জন্য মিসওয়াককে আমি মহব্বত করি, একে আমি ভালোবাসি, এর প্রতি ভক্তি রাখি। দিনের একটা বিষয়ের উপর আমি করতে পারি না, সমস্যা নাই, কিন্তু এটা কিনে যদি আমি অবজ্ঞা করি, দস্তরখান বিছিয়ে খানা খাওয়া, হ্যাঁ দস্তরখান কেমন হবে, যে প্লেটে খাই এটাই দস্তরখান নাকি যেটা বিছাই এটা দস্তরখান, এই বিষয়ে মতবিরোধ আছে, কথা আছে, কিন্তু মূলত দস্তরখান একটা কিছু দিনের খাবার খাওয়া, এই যে বিষয়টা, বলে এই বিষয়টা অনেক ছোট্ট বিষয়, এই বিষয়টা আমি করতে পারি আলহামদুলিল্লাহ, করতে যদি না পারি, কেউ যদি করে তাকে আমি বলবো না যে তুমি ব্যাকডেটেড। ব্যাকডেটেড করলে এমনই তো মনে ইংরেজিটা নাকি উচ্চারণ ঠিক হয়েছে তো, মানে অনেক মানে পেছনের তুমি পুরান কালের লোক, এগুলো কি বর্তমানে চলে নাকি? হ্যাঁ না, এটা বলবো না, আমি পারি না। এর বাইরে আরো অনেকগুলো বিষয় আছে দিনের, ছোটখাটো অনেক বিষয় আছে, ওই বিষয়গুলোকে আমল করতে পারলে আলহামদুলিল্লাহ, আমল করতে না পারলে কি করব না, এর প্রতি কোনো বিদ্বেষ রাখবো না, এটাকে অপ্রীতিকর মনে করব না, বরং সুন্নত হওয়ার কারণে, মুস্তাহাব হওয়ার কারণে এর প্রতি ভালোবাসা রাখবো, এর প্রতি ভক্তি রাখবো, এর প্রতি শ্রদ্ধা রাখবো। দাড়ি রাখা ওয়াজিব, কেউ বলেন সুন্নতে মুআক্কাদা, আমরা ওয়াজিবই বলি। এখন আমি দাড়ি রাখতে পারি না, এজন্য এই না রাখতে পারাটা আমার ঈমানে কি করবে না, ঈমানের ভিতরে কোনো দাগ দিবে না। কিন্তু যদি এই রাখাটাকে আমি কি মনে করি, পিছিয়ে পড়া মনে করি, এই রাখাটাকে যদি আমি অপছন্দ করি, এই দাড়িকে যদি আমি মহব্বত না করি, ভালোবাসা না রাখি, শ্রদ্ধা না রাখি, তাহলে ওই জিনিসটা আমার ঈমানের উপরে কি করবে, আঘাত না রাখলে আমার ঈমানের উপরে, হ্যাঁ এটা গুনাহের কাজ, কিন্তু ঈমানের মধ্যে কি আসবে না, মানে আমার যে এক আছে এই একের মধ্যে কি হবে না, সমস্যা হবে না। কিন্তু যদি এর প্রতি আমি কি করি, ভিন্ন রকম দৃষ্টি দিই, কেমন দেখা যায়, কি হয় না হয়, হ্যাঁ এই সমস্ত মনে করি না, এটা খুব মারাত্মক বিষয়। বর্তমান সময়ে কিছু মডার্ন মেয়ে আছে যারা এই জিনিসটাই খুব অপছন্দ করে, এই অপছন্দ করাটা তাদের ঈমানের উপর আঘাত আনবে, এই অপছন্দ করাটা তাদের ঈমানের উপর আঘাত আনবে। এজন্য আমার মেয়ে, আমার সন্তানদেরকে এটা বুঝাই, এর প্রতি তুমি রাখতে পারো না সেটা ভিন্ন কথা, কিন্তু এর প্রতি তুমি কি রাখো না, বিদ্বেষ রাখো না, এটাকে অপ্রীতিকর তুমি মনে করো না। যাই হোক।